সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিপি এর অভিযানে এক সপ্তাহে প্রায় 5 কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ ব্যাটালিয়নের নেতৃত্বে ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্রিম এবং জিরা আটক করা হয়েছে। রবিবার রাত 3:30টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর পশ্চিম পার্শ্বে হালুয়ারঘাট এলাকায় সুরমা নদীতে বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ 1700 পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নত মানের শাড়ি, 7200 পিস ক্রিম এবং 180 কেজি জিরা আটক করে। এসব আটককৃত অবৈধ পণ্যের যার সর্বমোট আনুমানিক মূল্য 2,03,06,000 টাকা। উক্ত অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং 20 জন বিজিবি সদস্য অংশগ্রহণ করে। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানি তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বতোভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করি। সেই টাস্কফোর্স অভিযানে আমরা আনুমানিক 2 কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করতে সমর্থ হই। এই ভারতীয় অবৈধ পণ্যগুলা স্টিল বডি নৌকাতে করে নিয়ে যাচ্ছিল। তো সেখানে আমরা দেখতে পাই বেশিরভাগ আইটেমই হচ্ছে অবৈধ ভারতীয় কাতান শাড়ি, তারপর সেখানে ছিল জিরা এবং কসমেটিক্স আইটেম। তো গত 6 দিনে আমাদের 3টি বড় বড় সিজার হয়েছে। গত 26 তারিখে প্রায় 1,15 লক্ষ টাকার মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, 28 তারিখে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য এবং গতকাল রাতের বেলা প্রায় 2 কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, যেগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাকারবারি নিয়ে যাচ্ছিল, সেখানে আমরা আটক করতে সমর্থ হয়েছি। তো আমি বলতে চাই, এই ঈদকে ঘিরে যে চোরাকারবারিদের দৌরাত্ম্য এবং চোরাকারবারিদের যে তৎপরতা, সেটিকে রুখতে আমাদের কিন্তু আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অনেকাংশে আমরা বৃদ্ধি করেছি। উপরন্তু আমরা বিভিন্ন বিওপিতে ম্যান পাওয়ার স্ট্রেন্থ থেকে শুরু করে অ্যাক্টিভনেস অনেক বৃদ্ধি করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই যে ভারতীয় অবৈধ পণ্য যেগুলো ভারত থেকে বাংলাদেশে ট্যাক্স ফাঁকি দিয়ে, শুল্ক ফাঁকি দিয়ে আসে, সেগুলোকে আমরা আমাদের যে অ্যাক্টিভনেস, সেটির মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করে গড়ে তুলতে পারবো।